আমাদের কোরবানির মাংস রান্না বান্না চলছে। দিশা, কেমন রান্না বান্না হচ্ছে? এই তো ভালো। আজকে ফিলিংসটা কেমন? তোমাকে কিন্তু 100% ফিট লাগতেছে না, কি হয়েছে তোমার? আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা কেন? ঠান্ডা লাগছে। এই গরমেও ঠান্ডা লাগে তোমার? তো গরমই লাগছে আর কি। আসসালামু আলাইকুম। আমাদের কুরবানি মাংস চলে আসছে, আমরা এখন এখানে নিয়ে বসছি। কুরবানি মাংস কাটা হবে, বাছা হবে, রান্না করা হবে ফ্রেশ মশলা দিয়ে। আর কুরবানি মাংসের ফিলটাই আলাদা থাকে। আর এখানে কুরবানি দেওয়া হয়টা কেন সেটাও আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলেন আজকের ভিডিও ব্লগটা আমরা কুরবানি মাংস কাটাকাটি রান্নাবাড়া দিয়েই শুরু করি। আজকে আমাদের কুরবানির মাংস আসবে, তো কুরবানির মাংস আসলে তো একটু রান্না করে খেতেই হবে, কারণ কুরবানির মাংসের একটা যে মজা এটা আসলে আর কোনো মাংসে নাই। তো এখন কুরবানির মাংসে বাছা কাটার জন্য কোথায় রাখছে, এইটাই কি রাখছিলাম? কাঠের উপর আমি কি পারবো? ফাইনালি পারতে পারছি। এক ভাগের মাংস, অত তো আর হবে না। জাস্ট আয়াদাহিল যেন জানে দেশে তো কুরবানি দেওয়া হয়েছেই, আর এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্তত আয়াদাহিল জানুক যে কুরবানিটা আসলে কি, কুরবানি কেন দেওয়া হয়, কুরবানিটা কেমন। সো ওদেরকে জানানোর জন্য, চেনানোর জন্য আমাদের এই দেশে কুরবানি দেওয়া। আল্লাহ যখন যেমন তৌফিক দেয় সেভাবে দেওয়া হয়, বাট দেশে দেওয়া হয়েছে ইয়ে করে। মাশাআল্লাহ আমার ফুল ফুটে গেছে। আচ্ছা, এই গোলাপের আনার সময় তড়িহুড়ি করে আনছি, এটা খেয়াল করিনি। সো এটা কি কোনো সমস্যা? এই যে গাছের এগুলা যেরকম নষ্ট, আপনারা যারা গোলাপ বিশেষজ্ঞ আছেন আপনারা বলবেন তো, কারণ এটা 2 বছর না 5 বছর পর্যন্ত ইয়ে আছে, আমি এনি টাইম যে চেঞ্জ করে আনতে পারবো। সো এটা যদি কোনো সমস্যা হয় আমি গাছটা চেঞ্জ করে সেম গাছে আরেকটা নিয়ে আসবো আর কি। আমি এক এক করে সব কিছু একটু রেডি করি, কারণ বাইরে একটু মাংস রান্না করব। সো মাংস রান্না করার জন্য যা যা লাগে, পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, একটু ধনিয়া পাতা কাটবো এখন। মাশাআল্লাহ ধনিয়া পাতা হয়েছে অনেক। ফুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নিজেদের গার্ডেন থেকে এতগুলা ফ্রেশ ধনিয়া পাতা তুললাম, অনেকগুলা হয়েছে। কেটে কেটে নিয়ে আসছে, পুরো তুলি নাই, কারণ ওইখান থেকে আবার বের হবে, সেগুলো আবার খেতে পারবো। কারণ এখন আবার যদি বুনি উঠতে টাইম লাগবে, সো ওইখান থেকে আরও সুন্দরভাবে তরতাজাভাবে বের হবে। সেই হচ্ছে আমাদের গার্ডেনের প্রথম এতগুলা ধনিয়া পাতা। কুরবানির মাংস খাইতে হবে ফ্রেশ ফ্রেশ সব কিছু দিয়ে। সেখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটু আদা রসুন ব্লেন্ড করে নিব, কারণ সব ফ্রেশ মশলা দিয়ে গরুর মাংসটা বসাবো। কুরবানির মাংসের টেস্ট এমনিতে অনেক মজা হয়, এভাবে রান্না করলে তো আর কথাই নাই। কুরবানি মাংস মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুলে দেখাও। আচ্ছা, কতটুকু মাগো, আয়াতকে ডাক দিব? আমি নিতে পারবো 40 কেজি হবে। আয়াতকে ডাক দিব? আচ্ছা দিও। আয়াত, সে তো পড়তে বসছিল। নিচে আসো তো মা, সাদা গেঞ্জিটা পড়ে গেছে। ছোট পিচ্ছি আকাশ করতেছে। আই উইল হেল্প পাপা। হ্যাঁ, প্রথমে এটা বিছাইছিলাম হচ্ছে দোলনার ওইখানে, বাট এত বেশি রোদ আর গরম, তো এখন এটা হচ্ছে ছায়ায় নিয়ে আসছি, এখানে বসেই মাংস কাটাকুটি করব। আহিল ফুটবলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কি রে পেটলা ফুটবলার? Well, I don't know. It used to be like this.
কে Maradona. ম্যারাডোনা এরকম ছিল? Yeah. তো তুমি কি ম্যারাডোনা? No. তুমি কি? বা Yeah, Maradona used to be fat. The Maradona. Argentina coach said, "Hey, you can't play because you're too fat." Yeah. And then he started to train. তো তোমার কি অবস্থা? I don't know. Coaches haven't been like. Coaches কালকে থেকে তুমি আমার সাথে যাবা? Madonna. ইয়েস, ওকে যাও। মাংস দেখেন একদম মাশাআল্লাহ, আমাদের মাংস চলে কুরবানির মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির মাংস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাংস কম লাগে না? যাও বা তোমার জন্য একটা নিয়ে আসো। আমাকে পাশ থেকে নিয়ে আসুন। আপনার এগুলো দিতে হ্যাঁ নিয়ে এসে, হ্যাঁ হ্যাঁ নাই, এখানে নিয়ে আসো। আছে আছে ওখানে আছে। এইখানে আর নাই, নিয়ে আসতে হবে। এখানে আমি বড়গুলো আলাদা করি। আমি তোমার শক্ত লাগবে না তো, আমি হচ্ছে বড় মাংসগুলো আলাদা করে ফেলি। আয়াদের তো একদম পারফেক্ট পিস। ও 2 পিস পাবে অনলি। আয়াদ পাপা বলছে তুমি অনলি 2 পিস পাবা। এটা আচ্ছা আচ্ছা, বড়গুলো আগে এক জায়গায় করি। তুমি বসা নিয়ে আসো। That one. Huh? No, maybe. Hold on. Keep that one. আচ্ছা এখানেই থাকবে, আগে মা বড়গুলো আলাদা করি। তুমি বসা একটা নিয়ে আসো না। Nah, I can't. There is another one. Yeah, no, there is another one, but that one's got like bugs under it. Bugs তোরে কি? Would like. Bugs doesn't eat human, man. Yeah, that one. Like, give me that. অ্যাকচুয়ালি আচ্ছা শোনো, আমি কেটে কেটে এখানে রেখে দেই, এই পাশে রেখে দিব না। তোমার বড় পিস আমার কাছে দাও। এই যে আইয়া দাও দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি কুরবানিটা কবুল করো। Inshallah. আয়াদ বসার কিছু নিয়ে এসে তোমারটা তুমি বাছো, নাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে না। ও দিশা প্লিজ দেখো তো I need. এটা কি ছোট হচ্ছে না? ঠিক আছে, আর একটু না বড়। ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তোমাকে না দেখে তো আমি আবার I'd love to just watch you. একবারে ওই যে ওই সাইডের যে চামড়া আছে ওটা কেটে ফেলে দিতে হবে। হোয়াট চামড়া? ওই যে ওইটা, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। Guys, I need to do something. কি? Wait. আরে বাপ রে, আচ্ছা একটা বাজে পলিথিন আনার দরকার। Can I get? নিয়ে আসছিলাম তো, ওই যাই ওই পলিথিনটা নিয়ে আসো। Can I get a glove? কেন? তুমি এমনিই ধরো। এমনি ধরলে তো সোয়াব, এটা তো হ্যাঁ, আল্লাহ কত সব দেবে জানো? How much? কত ফাজিল, No, I just want to know. অনেক। Do you know the exact number? I don't want it touching my foot because Mum is wearing my dress. By the way. কোনো সমস্যা নেই। Oh yeah, I've done this before. ইয়ে This. Okay. এই বড় বিগগুলো নিয়ে এসে এই পাশে রাখো। Why is it cold? ফ্রিজে ছিল। কোল্ড রুমে ছিল, আদারওয়াইজ তো এটা তো নষ্ট হয়ে যায়। ঠিক আছে না? This is. আয়াদ এভাবে, দিশা ইজ ইট ওকে? আমি মিটও এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো কাটা হয়ে যাবে এই সাইডে। আমরা মাংস কাটতে কাটতে টায়ার্ড হওয়া পর্যন্ত মাংস কাটবো ইনশাআল্লাহ। আমরা এইটুকুতে এত টায়ার্ড হই, বাংলাদেশে যারা গরুর পর গরু, খাসির পর খাসি, আল্লাহ। এটা কিসের টায়ার্ড? এটা একটা এনজয়মেন্ট। Which one do you want in your maybe pile? Or is that yes? এনজয় করতে হবে। So that's maybe okay. But I can't put it. Cut this one. বাংলাদেশে যারা 2-3টা গরু দেয় বা একটা গরুই দিই, খাসি দিই, সব মানুষ নেয়, তারা তো আর সবাই এবার নাকি শুনলাম যে কসাইরা প্লেন ভাড়া করে ঢাকা এসছে কসাইয়ের কাজ করতে। ঘটনা কতটুকু সত্য? এখানে আমাদের 1 ভাগের মাংস মাত্র, তো 1 ভাগে এখানে দিছি। আর এটা দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র আয়াদাহিল, কারণ আয়াদাহিল তো জানতে হবে যে আসলে কোরবানিটা কি, কোরবানির মাংসটা কেমন আসে, কেমনে হয়, কি কি, এটার একটা মজাই আছে আলাদা। বাংলাদেশে কোরবানি দেওয়া হয়েছে, আর এখানে আমরা আমাদের মতন করে একটু দেই, কারণ এত কষ্ট করে হচ্ছে আমরা
ইয়ে করি, কি করো কষ্ট টাকা করে? ইনকাম, হ্যাঁ ও, টাকা টাকা। ইনকাম করি আচ্ছা। কষ্ট করে, সেই টাকা দিয়ে আমরা বাংলাদেশে কুরবানি কুরবানি। দেই, বাট আমাদের নসিবে কুরবানি মাংসটা হয় না, কারণ আমরা তো সবসময় যেতে পারি না। তা আমাদেরও তো একটু সকালাদ আছে। আছে তাহলে তো ভালো, সকাল রাত থাকা খুবই ভালো। আমি তো টায়ার্ড হয়ে গেছি। তুমি কি টায়ার্ড? মানে মাংস খেতে অলরেডি টায়ার্ড? কে টায়ার্ড? আহিল মাংসগুলো আই আমাকে তো আগে যেটা এরকম থাপড়াচ্ছে। Hey, no, that pile. That's your mistake. আমাকে তাহলে ইয়ে দাও, নরমাল মিট দাও, যেগুলো আমি Yeah. Yeah. Yallah. আচ্ছা নাও আয়াত, তোমারটা তুমি আলাদা করে ফেলো। Okay. ওকে আইয়াত মিক্স করো তো। এই, আস্তে। এদিকে নিয়ে চলে আসলো সাব্বা, প্যান্টে লাগতেছে, একটু সরে যাও। এখন কাটাকুটি শেষ, মিক্সিং এর পালা। আইয়াত হেল্প করতেছে দুটোকে, আমি ওই যে ব্যবসা না কি বলে, ব্যবসা কাটতেছি। আইহিল তুমি কি ভিডিও করে দিচ্ছ আমাদেরকে? Yeah. কোন দিকে ধরছো তুমি দেখতেছো? Yeah. ওকে, তো কোরবানির মাংস কাটা প্রায় শেষ আলহামদুলিল্লাহ, অনেক স্যাটিসফাইং। I'm gonna go get ready for football. থ্যাংক ইউ। Mashallah, balo meat রান্না করছো। ভালো মিট রান্না করছি। তুমি কি মিট খাইতে আসছিলা? হ্যাঁ? মা তো এখনো রান্নাই করিনি, মা সব কাজ গুছাই আসলাম, এসে এখন আর কি এক এক করে এখানে দিব। প্রথমে পেঁয়াজ দেই, কারণ হাতে মাখানো মাংসের উপরে আর কিছু নাই পৃথিবীতে। এটা না, পৃথিবীতে আসলে আরো অনেক কিছু আছে, এটা একটা ভুল কথা বললাম না আয়াত? পৃথিবীতে মানে কি? মানে ওয়ার্ল্ডে এটার থেকে আর বেস্ট কিছু নাই, ওয়ার্ল্ডের থেকে বেস্ট অনেক মা কিছু আছে। আছে। আছে না? হ্যাঁ, মা আছে। মা আছে? ও বাবা, মা আছে। আমি পেঁয়াজ দিলাম প্রথমে, আদা রসুন পেস্ট, দারচিনি এলাচ। এখানে আমি হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দিব হচ্ছে লবণ। ঠিক আছে, আর জানো এখন এটাকে আমি সুন্দর করে মাখাবো। হলুদ আর মরিচ পরে দিব, না হলে আমার হাত জ্বলবে। এটাতে আগে ভালো করে মাখাই নিই। কি মনে হয় আর মজা হবে আমি খেলতে ইনশাল্লাহ, পারবো। কারণ কুরবানি মাংস সবসময় আল্লাহর একটা রহমত থাকে, মজা হয় আলাদা। বুঝছো? ও তেল কই মা? ও তেল দিতে দেই না। Thanks, Mom. Hey. দিই, হাত দিয়ে মাখাই নেই, আমার হাত জ্বলবে, এই জন্য। সমস্যা নেই, কি হয়েছে? তুমি ভুল করছিলা? Yeah, it was recording the wrong way around. সমস্যা নেই। Oh, okay. পরে দিব হচ্ছে, খাবি? হ্যাঁ। মানে যা মশলা দেখতেছো সব তোমার খাইতে ইচ্ছা না। করতেছে, সরো। Can I? না, ওই হলুদ বেশি হয়ে যাচ্ছে রে। আরো মরিচ দাও। এখন মরিচ আর হলুদ দিয়ে এটাকে মিক্স করতেছি। Why didn't you mix it all first and then start cooking? না না, মিশিয়ে দিই, কারণ এটা গরম হতে টাইম লাগে, এটা তো প্রপার গ্যাস না। Oh.
কি মনে হয় আয়াত, মজা হবে? একটু মজা হইবে। একটু মজা হইবে? হ্যাঁ, কেন বেশি মজা হইবে না? আমি কেমন জানবো? তুমি কেন জানো না? আহিল কাজ তো। মাশাআল্লাহ, কালার দেখছো আয়াত? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে কালার ঠিক আছে? হ্যাঁ। তেলটা কম হয়েছিল মা বলছিলাম, Yeah. বুঝতে পারছো? Okay, I get what you mean now. কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের কোরবানির মাংস রান্না বান্না চলছে। দিশা, কেমন রান্না বান্না হচ্ছে এই তো ভালো। আজকে? ফিলিংসটা কেমন? Feelings তোমাকে টা কিন্তু খারাপ। 100% ফিট লাগতেছে না, কি হয়েছে তোমার? আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা কেন? ঠান্ডা লাগছে। এই গরমেও ঠান্ডা লাগে তোমার? তো গরমই লাগছে আর কি। গরমে ঠান্ডা লাগছে? মাশাআল্লাহ, মিটটা তো দেখতে সেই লাগতেছে। আর গ্রানও বের হয়েছে বিকজ তুমি না। সব ফ্রেশ। তাহলে আজকে কোরবানি মাংস দিয়ে ইনশাআল্লাহ ভাত খেয়েই কাজে বের হবো বাবা। এর সাথে হতে হবে দেশি পেঁয়াজ আর দেশি লেবু। লেবু চিপ্পা একদম সেই কচ লেবু। কচ 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 করে খেতে হবে। যা কোরবানি দেওয়ার ফিলিংস? আলহামদুলিল্লাহ ভালো। এখানে মানে আমি বলি, বলো বলো বলো। সবাই বলবে যে বেশি ঢং, বাট ঢং। আছে না যে বেশি না আসলে একটু ঢং করো তোমরা, মেয়েদের এটা একটা স্বভাব, তোমরা ঢং করতে আগ্রহী। অবশ্যই মেয়েরা জন্ম নিছে ঢঙ্গের জন্য। ঢং করার জন্য, হ্যাঁ একটু ঢং বেশি, অবশ্যই। বাস্তবতা কম, ঢংটা একটু বেশি। হ্যাঁ তারপর আগে বাড়াই, আর তো বলাই যাবে না। বলা যায় না। এখানে বেশি কি হয় মাংস, মানে এখানে বেশি না, বাট বাংলাদেশে তো চারিদিকে শুধু কুরবানি 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 থাকে, যে মানে ওই ও একটা ফিল থাকে। আচ্ছা এখানে ফিল নাই, ঠিক আছে। ফিল আছে, কারণ কুরবানি মাংস তো কুরবানি মাংসই। না সেটা ঠিক। কুরবানি মাংস আপনি যেভাবেই রান্না করেন, মানে যেইভাবেই রান্না করেন সেইভাবেই মজা হয়। মানে আলহামদুলিল্লাহ, মানে কুরবানি মাংসের টেস্টই থাকে আলাদা। যদি আমার কাছে মনে হয় তো শুধু যদি লবণ হলুদ মরিচ কিছু না, জাস্ট যদি একটু ইয়ে করে রান্না করেন, এফোর্টও কম দেন, তারপরেও মজা। কারণ কুরবানি মাংস আলাদা রহমত এবং আলাদা মজা থাকে। মাশাআল্লাহ। আর আমাদের হাইড্রেন যত ফুটতেছে, এই যে সাদাটা, তুমি সাদা তো আছে আমাদের, তাই না? হ্যাঁ সাদা। ওটা পার্পল, হ্যাঁ, আর এটা রেইনবো, এটা রেইনবো। আর ওই পাশে একটা রেড, একটা হট পিঙ্ক, আর একটা ব্লুটা অর্ডার দিছি। আমাদের বাগানটা স্তব্ধ হয়ে আছে আজকে, বাতাসও কম, একদম কম বাতাস, বাট এরপরেও দম ধরা তো, মাথা কেমন বাট গার্ডেনে কিন্তু ইয়ে লাগতেছে না, মানে বাতাস কম হলেও গার্ডেনে কিন্তু তোমার ইয়ে লাগতেছে না। এটা কি অনেকে বলে? গরম বলছে, গরম। অনেকে বলছে আমাদেরকে মোরগ ঠনঠনি লাগাইতে বলছে। মরটনটনি এবার পাওয়া যাচ্ছে না। না আমি দেখছি আমাদের এখান থেকে 10 মিনিট দূরে ফেরামে একটা গার্ডেন আছে, ওইখানে আমি জিজ্ঞাসা করছি দাম, ওরা ডেলিভারি দেয় না, বাট দাম বলছে 10 পাউন্ড বক্স। হাউ মেনি, কয়টা গাছ থাকবে এক বক্সে? তো 6 ওটাও to জিজ্ঞেস 8 করবে, ওটাও জিজ্ঞেস করবে বাট কয়টা। আমি চাইছি উইকডেজ একদিন আমি ঢু মারবো। মাইরো দেখা যাক। ওকে, আর আমি আয়াতকে নিয়ে আমরা একটু গার্ডেনে খেলাধুলা করি, মাংস রান্না হইতে। Sorry, it's still going. Sorry, I had to change. Okay. You can get that. That was. Oh, you tried to smash it, man. Don't I had to. I didn't know what to do there. Try not to hit it too hard, you know. Yeah. Sorry. এখানে মাংস রান্না হচ্ছে আর ব্যাডমিন্টন খেলা, পুরাই বাংলাদেশের ফিল। হ্যাঁ হ্যাঁ, আর এই তো শেষ। আর রাহিল এখানে বসে দোল খাচ্ছে। গার্ডেনের ফাইনাল টাচ, সবচেয়ে শেষের কাজটা হলো বাগানে পানি দেওয়া, আমাদের ফুলগুলোতে পানি দেওয়া। আমাদের ওই পাশে যে ঝুলাইছে, দিশা এবার প্রজেক্ট বেশি বড় নিছে, বুঝছো? এতগুলাতে দিতে দিতে
পানি দিতে দিতে তোমার দিন শেষ হয়ে যাবে। সমস্যা নেই, যেটা আমি খুশি হয়েছি। উপরে গুলাতে দিতে হবে। না। কারণ অনেক গরম, তো রোদ পড়ছে গরম, এই জন্য সবগুলাতেই পানি দিতে হবে। এইভাবে না দিয়ে আমার মগ দিয়ে দিয়ে এইগুলাতে মগ দিয়ে দেওয়াই ভালো, পানি ওয়েস্ট হয় কম। এখন এভাবে দিয়ে দিই। ওই নিচেরটাতে দাও, ওটাতে দিয়ে আস। এটা এমনি তাহলে কি এখন অফ করে দিব না? আমাদের বাগানের পানি দেওয়ার কার্যক্রম শেষ। আজকের মতো বাগান থেকে বিদায়। আপনাদেরকে গোলাপি শুভেচ্ছা জানাই। বাগানের এই যে এটা কি হলুদ কালারের গোলাপি, আর আমাদের সাদা গোলাপ আছে, আপনারা দেখেন যারা সাদা গোলাপ খুঁজতেছেন, সাদা গোলাপ আছে। তো আপনাদেরকে গোলাপি শুভেচ্ছা দিয়ে, হাইড্রেঞ্জার ভালোবাসা দিয়ে এই মুহূর্তে বাগান থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দিনটা অনেক ভালো গেছে। একটু টায়ার্ড লাগতেছে, কারণ এত কাজ একসাথে আসলে কাজ করাই হয়, বাট মাংস কাটাকাটি এগুলো কিন্তু আসলে অনেক বড় একটা জব, নাকি আহিল? তোমার কাছে কেমন লাগছে আজকে বলো? Pretty nice. Love it. হুম, Love it. মাংসটা মজা হয়েছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো? নামাজ পড়ছো? No. নামাজটা পড়ে তারপর বেডে যাও। ওকে, গুড বয়। যাই হোক, সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই আসলে টায়ার্ড, আমরা এখন সবাই ঘুমায় যাব, নামাজ কালাম পড়ে তারপরে ঘুমায় যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Love is.